কাঁথির দিকে, কারণ সেখানে খাবার খেয়ে শতাধিক অসুস্থ। হ্যাঁ, গতকাল রাত থেকে একের পর এক অসুস্থ হয়েছে। কাঁথি মহকুমা হাসপাতালে ইতিমধ্যে কতজন ভর্তি রয়েছে, তাদের অবস্থা কিরকম, সুজিতের কাছ থেকে জানবো। সুজিত, এখনো পর্যন্ত কতজন হাসপাতালে ভর্তি রয়েছে, আর চিকিৎসার পর, প্রাথমিক চিকিৎসার পর কতজনকে ছেড়ে দেওয়া হয়েছে? কি খেয়েছিলেন তারা, কোথায় খেয়েছিলেন? দেখো, এক পারিবারিক পুজোর অনুষ্ঠান এবং সেখানেই অসুস্থ হয়ে পড়েন প্রসাদ খেয়ে শতাধিক মানুষ, এবং তাদের মধ্যে 100 জনের মতো যদি অসুস্থ হয়, 55 জন এখনো চিকিৎসাধীন রয়েছেন। সবার চিকিৎসা হয়ে কম বেশি যারা প্রাথমিক চিকিৎসার পর ছাড় পেয়েছেন তারা বাড়ি ফিরে গেছেন, কিন্তু এখনো প্রায় 50-এরও বেশি জন চিকিৎসাধীন রয়েছেন হাসপাতালগুলিতে। এবং পারিবারিক এক অনুষ্ঠান ছিল এবং পুজোর অনুষ্ঠান ছিল, সেখানেই প্রসাদ খেয়ে তারা অসুস্থ হয়ে পড়েন। অসুস্থদের বেশিরভাগেরই প্রবল জ্বর হয়েছে, পায়খানা, গায়ে হাতে ব্যথা, কাঁপুনি দিয়ে জ্বর, অন্যান্য উপসর্গও দেখা দিচ্ছে, এবং চিকিৎসকরা চিকিৎসার মাধ্যমে সবকিছু সামাল দেওয়ার চেষ্টা করছেন। তবে একসঙ্গে এতজনের অসুস্থ হওয়ার ঘটনায় রীতিমতো বলা যায় হাসপাতালে হিমশিম অবস্থা। তারই মধ্যে আতঙ্কও ছড়িয়ে পড়েছে, স্বাভাবিক আতঙ্ক। এবং এই ঘটনার পরপরই কারণ খতিয়ে দেখার জন্য কিন্তু স্বাস্থ্য দপ্তর ইতিমধ্যে আসরে নেমেছে। গত বৃহস্পতিবার প্রসাদ খাওয়ার পর তারপরের দিন শুক্রবার দিন 11টা থেকে 11 জন করে হাসপাতালে ভর্তি হয়। এখন প্রায় 70 জন হাসপাতালে ভর্তি আছে। হ্যাঁ, সবার জ্বর, পায়খানা, বমি, সবাই প্রায় অসুস্থ দিকে। প্রসাদটা ফল দেওয়া হয়েছিল, সিন্নি আর তোমার সুজি। প্রসাদ খেয়ে পাড়ার 50 থেকে 70 জন মানুষ অসুস্থ হয়ে পড়ে, একদম ছোট বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত। তাদের চিকিৎসা চলছে, তারা বর্তমানে সুস্থ। রেলের হকার উচ্ছেদের প্রতিবাদে বিক্ষোভ, দমদম স্টেশনে হকার উচ্ছেদের প্রতিবাদ, আর প্রতিবাদে দমদম স্টেশনে তৃণমূলের মিছিল। মিছিলে সামিল শিয়ালদা বনগা শাখার হকাররা। দেখাচ্ছি সেই ছবি। এই অত্যাচার আমরা বাংলার মানুষ মেনে নেব না। কারণ হলো, বাংলায় হকাররা ছিল, যদি কোনো রেলের অসুবিধা হয় আমাদের প্রত্যেক ইউনিয়নকে বলা আছে, প্রত্যেক ইউনিটকে তারা বসে সুন্দরভাবে শটিং করবে। কিন্তু যদি আরপিএফ মনে করে গায়ে জোর করে তুলে দেবে, তাদের রেলটাও বাংলায় চলতে দেবো না হকাররা, এটা আমাদের সিদ্ধান্ত। আর এবার নিউ টাউনের দিকে নজর রাখবো, কারণ সেখানে পুলিশ অবৈধ নির্মাণ রুখে দিল। সরকারি জমিতে বেআইনি নির্মাণের চেষ্টা। যাত্রাগাছিতে বাগজোলা খালপাড়ে অবৈধ বাড়ি তৈরি হচ্ছিল, এমনটাই অভিযোগ। ঘটনাস্থলে গিয়ে বাড়ির কাজ বন্ধ করে দেয় নিউ টাউন থানার পুলিশ। কিন্তু কেন, কারা এই কাজ করছিলেন, কেন করছিলেন, কি অভিযোগ শুনি। এইখানে কারা ঘর করছে এই মদত কথা তো বলা মুশকিল। আমার কাছে হঠাৎ একটা খবর গেল যে নতুন করে একটা ঘর হচ্ছে দাদা, যেহেতু আমি এখানকার জনপ্রতিনিধি, আমি বললাম যে ঠিক আছে, আমি চেষ্টা করে দেখছি। যারা যারা আছে, আমি আমাদের যারা প্রশাসন আছে, আমি থানা প্রশাসনকে জানিয়েছি, আমি হিট করে ফোন করেছি, আমি প্রধানকে জানিয়েছি, আমাদের অঞ্চলের দায়িত্বে আছে আমাদের দিলীপ ঘোষ, তাকে জানিয়েছি। কম বেশি প্রত্যেকের কাছে আমি পরামর্শ নিয়েছি। বলো যে ঠিক আছে, আমরা সবার সাথে কথা বলি, এখানে নতুন করে কেন ঘর উঠবে। আমরা নতুন করে ঘর ওঠার পক্ষে না। আমরা খবর দেখাই আপনাদের সমস্যা সমাধানের জন্য। 13ই মার্চ একটা খবর আমরা দেখিয়েছিলাম। কি খবর? বকশী হাই স্কুল সংলগ্ন এলাকায় পুকুর ভরাট হচ্ছিল, সেই খবর আমরা নিউজ 18 বাংলা দেখিয়েছিলাম। ব্যক্তিগত সম্পত্তি দাবি করে স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ ছিল। কিন্তু আমরা এই খবর 13ই মার্চ দেখানোর পর আমাদের খবরের জেরে, নিউজ 18 বাংলার খবরের জেরে বাঁকুড়ার শ্যামবাঁধে বিডিও পুকুর ভরাট রুখলেন। আরো বিস্তারিত বিষয়ে প্রিয়ব্রত জানাতে পারবে। প্রিয়ব্রত, আমরা সাধারণ মানুষের সমস্যার সমাধানের জন্যই খবর দেখাই, 13ই মার্চ এই খবর দেখিয়েছিলাম, আর এখানে সমাধান।
একেবারেই আমরা সমস্যার সমাধানের জন্যই খবর দেখাই এবং সেটার কিন্তু প্রতিফলন দেখতে পাওয়া যায় প্রশাসনিক স্তরে। এমনই একটা ঘটনা ঘটেছিল যে ঢেকো গ্রাম পঞ্চায়েতে যে বক্তি হাই স্কুল রয়েছে তার সংলগ্ন একটি পুকুর শ্যামবান নাম, সেটা কিন্তু স্থানীয়রা দীর্ঘদিন ধরে ব্যবহার করে আসছিলেন এবং স্থানীয়রা চাইছিলেন এই পুকুর কিন্তু যেমন ছিল সেরকম থাকুক, কিন্তু স্থানীয় পঞ্চায়েত সভাপতি তার নেতৃত্বেই একদল দুষ্কৃতী তারা বেল ওটার দিয়ে এই পুকুর ভরাট করতে গিয়েছিলেন, এমনটাই অভিযোগ গ্রামবাসীদের। পরবর্তীকালে গ্রামবাসীদের বাধায় সেই বেল ওটা পিছিয়ে আসতে হয়। অন্যদিকে ঢেকো যে গ্রাম পঞ্চায়েত এবং স্থানীয় রায়পুর থানায় বারে বারে জানানোর পরও কোনো ব্যবস্থা না নেওয়ার জন্য, নিষ্ক্রিয়তার জন্য ঢেকো যে গ্রাম পঞ্চায়েত সেই গ্রাম পঞ্চায়েত তারা দেয় গ্রামবাসীরা। এবং পরবর্তীকালে যে পুলক সিং যার বিরুদ্ধে অভিযোগ উঠছে এই বেল ওটা দিয়ে ভরাট করা, সেই পুলক সিং এসে পৌঁছলে বচসা এবং মারধরের পরিস্থিতি তৈরি হয়। পরিস্থিতি অবশ্য সামাল দেয় পুলিশ। পরবর্তীকালে ঢেকো গ্রাম পঞ্চায়েত এলাকাতে স্থানীয় মানুষজন চাইছিলেন এই পুকুর কিন্তু যাতে ভরাট করা না হয়, প্রশাসনিক স্তরে সেই কারণে জানানো হয়েছিল। পরবর্তীকালে বিডিও এবং বিএলআর সহ জয়পুর থানার পুলিশ ঘটনাস্থলে যায়, সরজমিনে তদন্ত করে দেখে পুকুরের যে অংশ ভরাট করার অভিযোগ আসছিল স্থানীয় মানুষের পক্ষ থেকে। অন্যদিকে যে আরেক পক্ষ রয়েছে সেখানে তারা দাবি করছিলেন যে মালিকানাধীন পুকুর, সবকিছুই খতিয়ে দেখা হয়েছে, উচ্চ পর্যায়ে পাঠানো হয়েছে তদন্ত এবং ভিডিওগ্রাফি করা হয়েছে। এর পরবর্তীকালে যদি কোনো রকম ভাবে পুকুর সেক্ষেত্রে আইন মোতাবেক ব্যবস্থা নেবেন বিডিও, এমনটা দাবি করা হয়েছে। এই যে ঘটনা ঘটেছিল সেখানে যে অভিযুক্ত নেতৃত্বের দিকে আঙুল উঠছিল সেই নেতৃত্বের অবশ্য দাবি ছিল যে এই পুকুর মালিকানাধীন, তাই এই জমি তাদের মালিকানাধীন থাকাতেই পুকুর ভরাট তারা করতে গিয়েছিলেন। অন্যদিকে তারা কিন্তু এই দাবি খণ্ডন করেছে গ্রামবাসীরা। এই যে মাটি ফেলছে, মাটিটা বিডিও সাহেব বললো যে এটা তুলে দেওয়া করাবো, তখন আমরা একটু বলেছিলাম যে পুকুরটা স্যার করলে ভালো হতো না, বলছো তোমরা অ্যাপ্লিকেশন দাও। এটা কাণ্ড করাটাও তো সম্পূর্ণ রাজনৈতিক পলিটিক্যাল ব্যাপার, যেটা পুলক সিংয়ের যেটা নেতৃত্বে এগুলো তো হচ্ছে। আর এবার নজর রাখবো মাটি বিক্রির অভিযোগ। কোথায়? হাওড়া শ্যামপুরের বারগ্রামে মাটি বিক্রি কিসের? খাল সংস্কারের মাটি বিক্রি করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ। শ্যামপুর থেকে বনমালী নগর পর্যন্ত খাল সংস্কার, আর খাল সংস্কারের মাটি শ্যামপুর রোডের ধারেই রাখা। যে ছবি আপনাদের দেখাচ্ছি, বেসরকারি রিসর্টে মাটি বিক্রির অভিযোগ করছেন স্থানীয়রা। ব্যবস্থার আশ্বাস শ্যামপুর পঞ্চায়েতের উপপ্রধানের। কোথা থেকে মাটিটা আসছে? কালকাটা থেকে। সরকারি মাটি তো, তাহলে এটা কোথায় পড়ছে? রিসর্টে তো? সেটাও জানি না। কারা বলেছে আপনাকে ফেলতে? তারা যে গাড়ি ভাড়া করে তারাই। মাটিটা তাহলে ওই খাল কাটার মাটি ওখান থেকে নিয়ে আসছেন তো, বারগ্রাম থেকে? ওখান থেকে আসছে। রাস্তা ধারে তো মাটি। আপনার কাছ থেকে এই খবরটা পেলাম, কিন্তু আমরা পঞ্চায়েত থেকে আমাদের গ্রাম পঞ্চায়েতে একটা মহিলাদের সংঘ অফিস আছে, ওখানে আমরা মাটিটা সেটা পাঠাচ্ছি। এবার তার পরিবর্তে কখন এবার কোনো যদি গাড়ির ট্রেলারটা যদি নিয়ে যায় সেটা জানা নেই। আপনারা বলছেন, আমি খোঁজ নিচ্ছি এবং খোঁজ যদি হয় আমি অবশ্যই তাকে নিষেধ করবো এবং যদি তারপরে না আসলে আমি প্রয়োজনীয় ব্যবস্থা নেব। এখন এদের তো সব জায়গাতেই কাটমানি, আর এরা সারা শ্যামপুর থানাব্যাপী, শুধু বারগ্রাম নয়, শ্যামপুর থানাব্যাপী তৃণমূলের একটা আপনার যেহেতু 100 দিনের কাজ পুরো টোটাল বন্ধ, দুর্নীতির জন্য 100 দিনের কাজ বন্ধ, তার জন্য আজকে আপনার পুরো যত খাল কাটানো হচ্ছে, এরা বলছে আমরা খাল কাটাচ্ছি না, খাল কাটাচ্ছে না, এরা খাল কেটে মাটি বিক্রি করছে বারগ্রামের। এবার সরকারি মাটি কি বিক্রি করা যায় না? কখনোই বিক্রি করা যায় না। এটা সরকারি খালের মাটি আছে তো। কি করে নিয়ে আসে? লরি করে? হ্যাঁ, লরি শক্তিমান ট্রাক্টর। ওই বারগ্রাম স্কুলে যে খালটা কাটা আছে ওর মাটি, তাই তো? আমি সঠিক জানি, বললো তো বারগ্রাম থেকে আসছে, আমি সঠিক জানি বারগ্রাম থেকে আসছে বলুন। ওই খালের মাটি? হ্যাঁ,